একটি জঙ্গলে একটি খুব ভালো বাঘ থাকতো। বাঘটি ছিল খুব দয়ালু, তাই জঙ্গলের বাকি পশুরা সেই বাঘটিকে খুব সম্মান করত। একদিন সেই বাঘটি একটা শিয়ালকে বলল, শোন শিয়াল, আমি কয়েকদিনের জন্য পাশের জঙ্গলে যাচ্ছি, তাই রাজা হিসেবে আমার সব দায়িত্বগুলি আমি তোকে দিয়ে যেতে চাই। এতে তোর কোনো আপত্তি থাকলে বলতে পারিস। আপত্তি? ওমা, কিসের আপত্তি? আপনি যে আমাকে আপনার দায়িত্বের যোগ্য মনে করেছেন, এটা কি আমার কম সৌভাগ্য? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি থাকতে এ জঙ্গলের পশুদের কিচ্ছু হতে দেব না আমি। দেখিস বাবা, তুই যা বলছিস তার যাতে উল্টো না হয়ে যায়। ছি ছি, এ আপনি কি বলছেন মহারাজ? আপনার সাথে থেকে থেকে আপনার সব দায়িত্বের কাজ আমার জানা হয়ে গেছে, আর এই সব কথা বলে আমাকে লজ্জা দেবেন না মহারাজ। বেশ, তাই হলো। এবার আমি তাহলে নিশ্চিন্তে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয় পারেন মহারাজ। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ, যাও যাও, তুমি আস্তে আস্তে এই জঙ্গলের আমি 12টা বাজিয়ে দেব। যতদিন এ জঙ্গলে বাঘ নেই ততদিন এ জঙ্গলের রাজা আমি, কিন্তু এটা কাউকে জানানো যাবে না। এবার একটা একটা করে জঙ্গলের সব পশুকে আমি খেয়ে ফেলবো। যাই, চালাকি করে একটা হরিণ নিয়ে আসি। কি করছো হরিণ ভাই? আরে শিয়াল, তুমি হঠাৎ এখানে? তা কি খবর? খবর খুব ভালোই আছে। তা বলো, তুমি কেমন আছো? কেমন আর থাকবো ভাই, আছি 10-26। 10-26 মানে আবার কি? 10-26 মানে মোটামুটি। ও আচ্ছা, সে যাই হোক, আমি তোমার কাছে এসেছিলাম একটা কথা বলতে। কি কথা বলতে এসেছো, বলো। মহারাজ তোমাকে দেখতে চেয়েছেন, তাই আমাকে পাঠালেন তোমার কাছে। এ মা, সত্যি মহারাজ আমাকে ডেকেছে? তাহলে দেরি কেন করছো? চলো চলো, তাড়াতাড়ি চলো। কই, রাজামশাইকে তো দেখতে পাচ্ছি না। রাজামশাই আমার পেটের মধ্যে আছে, তার সঙ্গে দেখা করতে গেলে তোকে আমার পেটের মধ্যে যেতে হবে, বুঝলি? বেঈমান শিয়াল, আমার সাথে এত বড় চালাকি! আমি আজই মহারাজকে তোর কুকর্মের কথা সব বলে আসবো। এখান থেকে বেঁচে ফিরলেই তো যাবি মহারাজের কাছে। এইভাবে আরো 2-1টি পশুকে খেয়ে ফেললো শিয়াল। না, এবার একটা অন্য জিনিস খেতে হবে, মানে হাতির বাচ্চা। যাই, হাতির কাছে যাই। আরে শিয়াল, কোথায় যাচ্ছ? তোমার কাছে এলাম ভাই। আমার কাছে কেন? মহারাজ তোমার ছানাকে দেখতে চেয়েছেন, তাই নিয়ে যেতে এলাম। তুমি যদি অনুমতি দাও তাহলে নিয়ে যাব। আরে, এতে অনুমতির কি আছে? মহারাজ যেটা চেয়েছেন সেটাই হবে। আচ্ছা, তাহলে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। আরে হাতি, কেমন আছো? মহারাজ, আপনি এখানে? এতদিনে মনে হয় মহারাজের ফিরে আসার টাইম হয়েছে। আমি এবার এ জঙ্গল ছেড়ে পালিয়ে যাই, না তো মহারাজ এগুলো দেখার পর আমাকে হয়তো মেরে ফেলবে। হ্যাঁ, আসলে আমি পাশের জঙ্গলে কয়দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? আপনি এখানে? আর শিয়াল যে বলল আপনি নাকি আমার ছানাটাকে দেখতে চেয়েছেন, তাই শিয়াল আমার ছানাটাকে আপনার কাছে নিয়ে গেল। ব্যাপারটা কি? কি শিয়ালে কথা বলেছে? ঠিক আছে, আমি শিয়ালকে দেখছি। এ কি, এখানে এত হাড় পড়ে কেন? বুঝেছি, বেটা শিয়াল আমার নাম করে পশুদের এখানে এনে খেয়েছে, দিয়ে আমি আসবো দেখে সে এখান থেকে পালিয়েছে। হায় হায়, এ আমি কি করলাম? সব দোষ আমার। আমি যদি তাকে আমার দায়িত্বটা না দিতাম তাহলে এসব কিছুই হতো না।
যে বিশ্বাসের যোগ্য নয় তাকে বিশ্বাস করতে নেই।